মানুষ কত কষ্ট করে লম্বা লাইন ধরে মাথার ঘাম পায়ে ফেলে তেল নিতেছে পাম্পে থেকে, আর কিছু অসাধু ব্যবসায়ী তাদের বাঁশের ধারে নিচে তেল লুকায় রাখছে, গরুর গোয়ালের নিচে তেল লুকায় রাখছে, ড্রামের মধ্যে তেল ভরে পুকুরের মধ্যে তেল ফেলা রাখছে। নারায়ণগঞ্জে ৯,০০০ লিটার তেল পুলিশে জব্দ করছে। আপনার সুনামগঞ্জে ২০,০০০ লিটার তেল জব্দ করছে। এরা কোন ধরনের মানুষ, কোন ধরনের মুসলমান? এদেরকে কি মুসলমান মানুষ বলা যায়? এদের চিন্তা ভাবনা মানুষের মতো করে? বলেন। একটু বেশি লাভের জন্য মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আমরা আজকে দুনিয়ার নেশায় মাতাল হয়ে আছি। কি হয়ে আছি? দুনিয়ার নেশায় মাতাল হয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য, মুসলমানদের জন্য তার সমস্ত সম্পদ দান করে দিয়েছিল। আল্লাহর নবী বলেছিল, বাড়িতে কি রেখে এসেছো? বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি, এছাড়া আর কিছুই রেখে আসিনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা গত সপ্তাহে আপনারা শুনছেন। উনি মদিনার দুর্ভিক্ষের সময় উনি বিনামূল্যে ওনার ব্যবসা করেন না, ওনার সমস্ত সম্পদ উনি গরিব মিসকিনদেরকে দান করে দিয়েছিলেন। ওনাকে 6 গুণ পর্যন্ত দিতে চাইছিল। উনি বললো যে আল্লাহর কাছ থেকে আমি 10 গুণ নেব, 6 গুণ 5 গুণের আমার দরকার নাই। উনি সমস্ত সম্পদ দুর্ভিক্ষের সময় দান করে দিয়েছিলেন। আর আমাদের কি অবস্থা? আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মানুষ আছে যারা দেশের দুর্ভিক্ষের সময়, দেশের ক্লান্তি লগ্নে, দেশে যখন কোনো কিছু সংকট দেখা দেয়, তখন সেই জিনিস নিয়ে তারা বিজনেস শুরু করে দেয়। দেয় কি দেয় না? বিজনেস শুরু করে দেয়। এই দেখবেন যে একটা জিনিস নাইতে মানে ওরা আরো লুকায় ফেলে দেয়, দিয়ে জনগণকে একটা ভোগান্তির মধ্যে ফেলে দেয়। যার কারণে দেখা যায় মানুষ কত কষ্ট করে লম্বা লাইন ধরে মাথার ঘাম পায়ে ফেলে তেল নিতেছে পাম্পে থেকে, আর কিছু অসাধু ব্যবসায়ী তাদের বাঁশের ধারে নিচে তেল লুকায় রাখছে, গরুর গোয়ালের নিচে তেল লুকায় রাখছে, ড্রামের মধ্যে তেল ভরে পুকুরের মধ্যে তেল ফেলা রাখছে। নারায়ণগঞ্জে ৯,০০০ লিটার তেল পুলিশে জব্দ করছে। আপনার সুনামগঞ্জে ২০,০০০ লিটার তেল জব্দ করছে। এরা কোন ধরনের মানুষ, কোন ধরনের মুসলমান? এদেরকে কি মুসলমান মানুষ বলা যায়? এদের চিন্তা ভাবনা মানুষের মতো করে? বলেন। একটু বেশি লাভের জন্য মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। হালাল হারামের চিন্তা মানুষ করে না, একটু লাভের জন্য, একটু দুনিয়া কামাই করার জন্য। কুকুরের চাইতেও মানুষ নিকৃষ্ট হয়ে গেছে, কুকুরের চাইতেও।